আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আমি আছি ঠিক ওই তো টঙ্গীর রাস্তায়। আজকের যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলতে চাইতেছি সেটা হইতেছে একটা নতুন বাইক কিনার পরে আমরা অনেকেই ব্রেকিং পিরিয়ড নিয়ে চিন্তা ভাবনা থাকি। আসলে ব্রেকিং পিরিয়ডটা কিভাবে মেইনটেইন করা যায়? তো প্রত্যেকটা বাইকই যারা নতুন কিনেন, প্রতিটা বাইকেরই ব্রেকিং পিরিয়ড মানাটা মানে অত্যন্ত জরুরি। অনেকেই দেখা গেছে এসব মানে-টানে না। মানে এমনি রাফ অ্যান্ড টাফ চালায়। আর যেহেতু আমরা একটা বাইকের ২ বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাই। তো ওই হিসাবে অনেকে চিন্তা-ভাবনা করে যে ২ বছর তো আছেই। ইচ্ছামত চালাতে থাকি। আসলে এই ধারণাটা একেবারে আমার মতে হয়তো ভুল। কারণ ব্রেকিং পিরিয়ডটা কিন্তু একটা বাইকের শুধুই দেয় না। এটা দেখা গেছে আপনারা যদি ২ বছর ওভার করে ফেলান, ঠিক তখন যদি একটা কিছু হয়ে যায় বাই চান্স বড় ধরনের, তখন কি করবেন? ওটা কি ওয়ারেন্টিতে পাইবেন? পাইবেন না। ঠিক এরকমই আপনারা যদি ২ বছরের মধ্যে বাইকটা যদি সুন্দরভাবে সহি সালামত রাইড করেন, তাহলে আমার মনে হয় আরো ২, ৪, ৫ বছর সুন্দর মতো চালাতে পারবেন। কারণ একটা বাইকের যদি ব্রেকিং পিরিয়ডটা আপনারা ঠিকঠাক মতো মেইনটেইন করেন, মানে কোনো বাইকে দেখা গেছে ১২০০ কিলো, কোনো বাইকে দেখা গেছে ৮০০ কিলো, কোনো বাইকের ২০০০, আবার কেউ ২৫০০। এরকম একটা ব্রেকিং পিরিয়ড মেইনটেইন করার জন্য বলে যে আপনারা এত কিলো পর্যন্ত ৪০ থেকে ৪৫ বা সর্বোচ্চ ৬০ এরকম একটা জিনিসের মধ্যে থাকবেন। আয়ত্ত আরকি একটা স্পিড দেয়া দেয় যে এই স্পিডের মধ্যে আপনারা বাইকটি রাইড করবেন। তো এটা হইতেছে আমাদের মতো কিন্তু তারা না। তাদের কিন্তু আরো উচ্চ পর্যায়ের টেকনিশিয়াল আছে, ইঞ্জিনিয়ার আছে। সবকিছু মিলাই আরকি এই জিনিসটা দেওয়া হইছে যে আসলে বাইকের একটা ব্রেকিং পিরিয়ডটা যাতে মেইনটেইন করে বাইকটা ভালো থাকে। এমনকি মাইলেজটাও ভালো পাওয়া যায়। এখন যদি আমরা ফার্স্ট এই যদি বলি যে আর কোন ব্রেকিং পিরিয়ড এর দরকার নাই। যেদিন কিনছি ওদিনকেই শুরু করে দেই টান। তো যেদিন কিনছেন ওদিনকে টান শুরু করলেন। দেন মানে তারপরের দিন একই অবস্থা করলেন। এরকম একটা ঘটনা হইছে। যেমন বাইক কেনা হইছে। কিনার পরে তো যেদিন কিনা হইছে ওদিনকেই ১০০, ১১৫, ১২০, ৩০ এরকম আরকি স্পিডটা উঠাইছি। নতুন বাইক ফাটাফাট স্পিড দৌড়তাছি। কিছুদিন পর যাওয়ার পর হঠাৎ কইরা ভিতরে যে চুড়িগুলা থাকে, পিস্টনের চুড়িগুলা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে সাউন্ডও সমস্যা হয়ে গেছে। নানান একটা প্রবলেমে পড়া লাগছে। পরে ওইটাকে আরকি আ শোরুমে নিয়ে যায় নাই। কারণ এটা আরেকজন থেকে হ্যান্ডওভার করে কিনা হইছিল। পরে মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার পরে তাদের যেই সমস্যাগুলা তুলে ধরা হইছে যে নতুন বাইক। এভাবে তো স্পিড উঠানো ঠিক হয় নাই। যার কারণে আ চুরিগুলা মানে ফাইটা গেছে। তো আমার মতে যখন একটা নতুন জিনিস কিনবেন তখন ব্রেকিং পিরিয়ডটা যদি মানেন বাইকের, অন্তর্গত বাইকের, তখন সব জিনিসগুলা সেটআপ হয়। মানে একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়। দেখা গেছে ৮০০ কিলোর পরে কোনোটা ১২০০ কিলোর পর, কোনোটা ১৫০০, কোনোটা ২০০০, কোনোটা ২৫০০। মানে যে যত মানতে পারবেন অতই ভালো। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস অ্যাডজাস্ট হয়, সেটআপ হয়। তারপরে মোবিল প্রত্যেকটা জায়গায় আস্তে আ আসা যাওয়া করে। তারপর দেখা গেছে তেলের জিনিসটাও সেটআপ হয়। তো এইগুলো যদি আমরা ফলো করি বা আমরা যদি ব্রেকিং পিরিয়ডটা মানি, আমার মনে হয় প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে অনেকটাই ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। দেখা গেছে ২ বছর ওভার হয়ে গেল। আপনার ২ বছরের ওয়ারেন্টি শেষ। আপনি ইনশাআল্লাহ একটা ভালো বাইক চালাতে পারবেন বা সেল করার ক্ষেত্রেও জিনিসগুলা ভালোভাবে সেল করতে পারবেন। যখন একটা বাইক একজন কাস্টমার আপনার বাইকটা দেখবে, রাইড করবে, তখনই বুঝতে পারবে যে স্মুথলি একটা জিনিস আ পাওয়ার পাচ্ছে মানে স্মুথলি চালাতে পারতেছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল করা দরকার। অনেকে হয়তো এই জিনিসগুলা খেয়াল করে না। কারণ হইতেছে বাইক নিছি, চালালাম, শেষ। এই পর্যন্তই। তো আমি যেটা করছি আমি প্রায় ২০০০ এর উপরে ব্রেকিং পিরিয়ড মেইনটেইন করছি। তারপরে দেখা গেছে আমি স্পিড তুলছিলাম। তখন আমার বাইক খুবই একটা ভালো পারফরম্যান্স দিছিল। তো যাই হোক কথাগুলা বললাম। একটা ইম্পোর্টেন্ট কথা। যদি কথায় কোনো ভুল হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।